স্যার আমি লিভ নিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আমি একটু ল্যাপটপ ওপেন করতেছি একটু। আচ্ছা ঠিক আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ গালিব বলেন। হ্যালো স্যার। জি বলেন। জি, এই যে এটা স্যার হোয়াইট, এটা আইকন গুলো হোয়াইট করছে। হ্যাঁ, আপনার ওই যে ছোট্ট একটা যে ওই যে একটা বাইরে একটা নিচে ওটা বাদ দিয়ে দেন, ঠিক আছে? ওই যে এটা সেকেন্ড পার্ট, এটা এখন ভালো লাগতেছে না আপনার কাছে ডিজাইনটা? জি স্যার। হ্যাঁ, এবার ওই যে নিচের ব্যাক পার্ট যেটা, ওটা থেকে আইকনটা বাদ দিয়ে দেন, এটা দেখাতে যাচ্ছে না, অথবা এই কালারে করে দেন, ঠিক আছে? জি জি, এটা তো আমি গ্রিন করছি। গ্রিন তো বোঝা যাচ্ছে না, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা অথবা ওখানে একটা ছোট্ট একটা সার্কেল করে দিতে পারেন সাইড দিয়ে, বুঝতে পারছেন? আচ্ছা, ক্লোজ করলাম স্যার। কি লস করছেন? না, বললাম ক্লোজ করে দিলাম স্যার আচ্ছা ঠিক স্ক্রিনটা। আছে, ওকে। ফাহিম আহমেদ, আপনার কি এখন ফাহিম আহমেদ, আপনার প্রেজেন্ট লিস্টে আপনার রোল কত? পেজ নাম্বার আমার 47 কত? 47 আমার প্রেজেন্ট হয়েছে তো স্যার। 47? হ্যাঁ দেখি, ফাহিম আহমেদ রিয়াদ, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। চলে যাবো স্যার। আচ্ছা যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গালিব, আপনি মনে হয় দোকানে বসে ক্লাস করেন না? জি। এই জন্য আপনি মাইক্রোফোন অন করলে না, সাউন্ড আসে। স্যার অনেক বিজি থাকেন না সবসময়? হ্যাঁ ভাইয়া, আসলে কি বলবো, অনেক ব্যস্ত। আমি এই যে সকাল 7টায় দোকান খুলি, রাত 9টা 10টা পর্যন্ত, প্লাস দোকানের মালপত্র বিক্রি, আবার কিনতে হয়, আবার সংসারের কাজ আছে, বাজার আছে। আসলে মানে আমারও আপনার মতো একটা বিজনেস করার ইচ্ছে ছিল। আমার ছিল আইটি সেল উপরে কম্পিউটার সামগ্রীগুলো, ঠিক আছে? তো জি জি দোকান যদি নিই তাহলে সেটা আপনার ওই যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এটা খোলা রাখা লাগে, দোকান তো, তাই না? জি। তো আসলে সেটা আমার কাছে মানে কেমন একটা ভালো লাগতেছিল না। এটা দোকান খুললে আমার ইনকাম হবে, দোকান বন্ধ থাকলে আমার ইনকাম বন্ধ, এরকম হয়ে যায়। তো চিন্তা করলাম যে কি করলে এমন হবে যে আমি বন্ধ রাখতে যেন আমার ইনকামটা থাকে এবং একটা নির্দিষ্ট সময় যেন থাকে, এটা ঠিক আছে? তো ওটা চিন্তা করে আমি একটা সেন্টার খুলছি। আমি আমার সেন্টারটা কি
বিকালে বন্ধ করে দিই, বিকাল 5টার দিকে বন্ধ করে দিই। এরপর আমার আর কোনো কাজ নাই, বিকালে একটু রেস্টে থাকি, একটু ফ্রি থাকি। এখন তো হচ্ছে আমি 12টা পর্যন্ত ওপেন রাখি, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, বিকাল আপনার ক্লাসটা নেই। এরপরে যেন একটু ফ্রিতে থাকতে পারি, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আসলে আমি তো জব করতাম, করোনা যখন আপনার শুরু হয় সে সময় কোম্পানির প্রবলেম হয়ে গেছিল। তখন আপনার স্যালারি মানে অর্ধেক স্যালারি দেওয়া শুরু করলো সবাইরই, অফিসার লেভেল, এমপ্লয়ি, ওয়ার্কার সবার। তখন আমি মানে 2-3 মাস খুব প্রবলেমে ছিলাম, মানে টাকাতে। আসলে বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া এগুলো অনেক কষ্টের ব্যাপার। 26,000 টাকা স্যালারি ছিল, তার অর্ধেক হয়ে গেলে কত হয় স্যার? 13,000 টাকা থাকা যায়? এটাই না, 13,000 টাকা তো ঢাকায় থাকা তো পরে অসম্ভব। চলে আসলাম, পরে আমি বগুড়াতে চলে আসলাম। আসার পরে বিজনেস বিজনেস আগে আমার বিজনেস, এটা বড় ভাইয়ের, বুঝছেন? হ্যাঁ, ওখানে আমি জাস্ট অ্যাড হয়েছি। দুইজন এখন শেয়ারে 2 ভাই বিজনেস করতেছি। আর ফ্রিল্যান্সিং শেখার ইচ্ছা আমার আগে থেকেই ছিল, বাট আমি সময় পাচ্ছিলাম না, ওরকম সময় দিতে পারিনি। শুধু অটোক্যাডের কাজটা আমি শিখছি এবং অফিস লেভেলে ওটা আমার কাজ করতে হইতো, তো এই কারণে। আচ্ছা। হ্যাঁ, মেহেদী অটোক্যাড আমি শিখছি স্যার, ওই যে সামুয়েল মল্লিক স্যার আছে, ওনার মানে একটা বই আছে মাস্টারিং অটোক্যাড, ওই বইটা দেখে দেখে আমি শিখছি অটোক্যাড। শিখে অনেক আগ্রহ আছে। আমি হচ্ছে শিখেছি হচ্ছে গ্রাফ ইয়েতে, বুঝতে পেরেছেন? নিজে নিজে। যে অটোক্যাডে স্যার আমার একটা সমস্যা হয়েছে এখন, সেটা হলো কি, অটোক্যাড বাইরের দেশের ডিমান্ডটা এখন স্যার 3D রেন্ডারিং, ভিজুয়ালাইজেশন, এইগুলো এইগুলো তো আমাদের এগুলা মানে এগুলো মাইক্রো কম্পিউটারে স্যার সমস্যা হয়ে যায় এত হার্ডি কাজ অবশ্যই, করা। কারণ হচ্ছে এটা আপনার গ্রাফিক্স মাইক্রো কার্ড লাগবে, কম্পিউটার। হাই লেভেলের কনফিগারেশন লাগবে। এই এটা জন্য আমি আর মনে করো ওই জাস্ট খালি প্ল্যান আর ওই অটোক্যাড 3D জাস্ট এলিভেশন সেকশন এইটুকুতে সীমাবদ্ধ আছি। 3D ভিজুয়ালাইজেশন করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে ওগুলো এগুলো কম্পিউটার হবে না। এমনি কিন্তু ডিমান্ড ভালো আছে, খারাপ না। জি, তা করে আমি লোকালি কাজ করি স্যার, বগুড়ার একটা কোম্পানির সাথে যুক্ত আছি, ওতে পার্ট টাইম আমি কাজ করে দিই মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো। হ্যাঁ, মেহেদী হাসান বলেন। হ্যালো, মেহেদী হাসান, আপনি একটু দ্রুত বলেন, আমার আসলে অনেক আগে আপনাদের ছুটি দেওয়ার কথা ছিল, সেই জায়গাতে আপনাদের ফুল টাইমটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তানভীর হাসান বলতেছিলাম স্যার। সিরিয়াল নাম্বার কত আপনার? নাম কি? তিন তিন স্যার। 3। হ্যাঁ, আপনার প্রেজেন্ট দিচ্ছি। স্যার আমি হসপিটালে ছিলাম, মাত্র আসলাম আর কি। সমস্যা না, আপনার প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। জি স্যার, আজকে কি কাজ শিখেলেন স্যার? ভিডিও দেখলে বুঝতে পারবেন। তারপর মক আপ নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? আর ওই যে ক্লাসের কি কাজ দিয়েছে সেটা একটু গ্রুপে আচ্ছা সবার স্যার। কাছ থেকে জেনে নেবেন, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তাহলে আমি মেহেদী হাসান, আপনি একটু দ্রুত করেন, হ্যাঁ? আমার আসলে একটু ইমিডিয়েটলি দরকার তো। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো স্যার, শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমি বলেন। শেয়ার করতেছি না, কিন্তু এখানে দেখেন আমার এইরকম কমেন্ট ইনস্টল আছে, এগুলা 2টা। এটা কোথা থেকে ডাউনলোড করছেন? এটা ওখান থেকে ডাউনলোড আমার হচ্ছে না, কি কে জানি হচ্ছিল না। তো আমি এক ভাইয়ার থেকে নিলাম, ওর কাছে আচ্ছা এর আগে কোর্সটা করেছে। তো ও সফটওয়্যার দিল, আমি পেন ড্রাইভ দিয়ে ইনস্টল করছি, এইরকম হলো। আচ্ছা, আপনি হচ্ছে ওই যে আপনাদের গ্রুপ আছে না, গ্রুপে অ্যাড আছেন না আপনি? তো অফিন করি, দেখেন। আচ্ছা, ওপেন করেন দ্রুত।
ওপেন করেন দ্রুত। স্যার হ্যালো। ওনার মনে হয় নেটের প্রবলেম। আচ্ছা, আপনারা একটু ওনার একটু সমস্যাটা একটু দেখিয়ে আমার আজকে এক্সাম আছে তো আমি একটু লিভ নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা দেখবো রে স্যার। আচ্ছা ওনাকে একটু বলেন, ঠিক আছে, যে আসলে স্যার আজকে হ্যাঁ, গ্রুপে অ্যাড আছি। আপনি একটু গ্রুপে ওনাদের সাথে একটু ডিসকাস করে নিন, না হলে আমি পরের দিন দেখবো। আমার আজকে এক্সাম আছে তো আমি একটু আর্লি যেতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ওপেন তো হয়ে গেছে কিন্তু নেটের জন্য এরকম হচ্ছে নাকি? আমার ওপেন তো এখানে দেখাচ্ছে ওপেন, কিন্তু ডিসপ্লেতে আসতে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি স্যার, আপনিও ভালো